দ্বীপ জেলা ভোলার রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ভোলা সদর আসন। এই গুরুত্বপূর্ণ আসনটিতে পুনরুদ্ধারে এবার মরিয়া হয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে এই আসনে চমক দেখাতে চায় জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ। শেষ মুহূর্তে দিনরাত ছুটছেন ভোটারদের দোরগোড়ায়। গুরুত্বপূর্ণ এই আসনটি হাতছাড়া করতে চায় না কোনো দলের প্রার্থী। ভোটারদের মন জয় করতে উঠান বৈঠক, গণসংযোগ আর নানা প্রতিশ্রুতিতে সরগরম পুরো নির্বাচনী মাঠ। মেঘনা তেঁতুলিয়া নদী বেষ্টিত ভোলা সদর আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। স্বাধীনতার পরবর্তী সময়ে প্রায় সবকটি সরকারের আমলেই এখানকার জনপ্রতিনিধিরা কেউ না কেউ মন্ত্রী ছিলেন, করেছেন নানা উন্নয়ন। নির্বাচন দোরগোড়ায়, তাই পুরো আসনে নির্বাচনের প্রচারণায় সরগরম। প্রচারণার মুখর হয়ে উঠেছে গ্রামগঞ্জ থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। নির্বাচনী মাঠে জয় নিয়ে আশাবাদী প্রত্যেক প্রার্থী, দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি। ভোলার বরিশালের যে সেতুটা, মেডিকেল কলেজ, আমি পাশাপাশিও ভোলার ড্রাগস একটা মেজর প্রবলেম, সো আমি পাশাপাশি ভোলাকে ড্রাগ জিরো জোন করার জন্য আমি চেষ্টা করছি, বা আমি এটা প্রতিশ্রুতির মধ্যে রাখি। আমরা ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি, আমরা বিজয়ের জন্য আশাবাদী ইনশাল্লাহ। এবং আমরা যদি নির্বাচিত হয়, জাতীয় সমস্যার সাথে সাথে সবচেয়ে গুরুত্ব দেব ভোলা এক আসনের যে সমস্যাগুলো, ভোলা জেলার যে সমস্যাগুলো। ভোলার যে উন্নয়ন নিয়ে আমি মাঠে ছিলাম, ভোলার জনগণকে নিয়ে সাথে নিয়ে, সেই হিসাবে আমি ভালো রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ, এবং আশা করছি যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি ভোলার এই আসন জনগণ আমাকে ভোট দেবে এবং আমি বিজয়ী। জনগণ আমাকে আশ্বস্ত করে, কেননা আমি সরাসরি জনগণের সাথে যাই এবং জনগণের সাথে কথা বলি, এবং ভোটাররা সরাসরি আমার কথা শুনে, আমি ভোটারদের সব কথা শুনে এবং এগুলো কিভাবে বাস্তবায়িত করা যায় সেই পথ লক্ষ্যে আমি চলতেছি। এজন্য জনগণ আমাকে সাড়া দিচ্ছে। অবশ্য ভোটাররা প্রার্থীদের প্রতিশ্রুতিতে ভুলছেন না। ভোলা বরিশাল ব্রিজ, গ্যাসভিত্তিক শিল্প কারখানা, নদী ভাঙন, মেডিকেল কলেজ সহ নানা বিষয়ে দিচ্ছেন অগ্রাধিকার। একই সাথে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার নিশ্চয়তা চায় ভোটাররা। এবার যে সংসদ নির্বাচনে যে আমাদের ভোলা থেকে যে প্রতিনিধিত্ব করবে, তাদের কাছে যেই করুক, তাদের আমাদের মৌলিক কিছু দাবি আছে, যেমন আমাদের ভোলা বরিশাল সেতু, ভোলার মেডিকেল কলেজ, ভোলার গ্যাস, এই যা দাবিগুলো আমাদের মৌলিক দাবি। এমন প্রার্থী চাই যার গর্জনে ভোলাবাসী কিছু অর্জন করতে পারে, এইরকম প্রার্থী আমাদের দরকার। তরুণদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থী নির্বাচিত হবে, আমাদের তরুণদের প্রত্যাশা, ভোলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ গ্যাস রয়েছে, এই গ্যাসকে কাজে লাগিয়ে শিল্প কলকারখানা যাতে গড়ে ওঠে, সেখানে তরুণরা চাকরি পায় এবং ভোলা একটা স্বাবলম্বী জেলা হিসাবে বাংলাদেশের বুকে পরিচিতি পায়। আমাদের এখনও অনেক ক্ষেত্রে নারী অধিকার ঠিকমতো রক্ষিত হচ্ছে না, তো যেহেতু নারীদের সঠিক অধিকার নারীরা পায় এবং কর্মক্ষেত্রে যাতে তারা সুযোগ সুবিধা পায় এবং সর্বোপরি তাদের নিরাপত্তা যাতে সবসময় নিশ্চিত হয়। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আন্দোলনও করে যাচ্ছি। আমরা এখানে গ্যাস রয়েছে কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না। আমরা চাই যে যারা সরকার আসবে, গ্যাস বাসাবাড়িতে দিবে, শিল্প কারখানা তৈরি হবে, একটা শিল্প অর্থনীতির জোন এখানে তৈরি হবে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর আইনশৃঙ্খলা বাহিনী। একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ভোলা জেলায় অনুষ্ঠানের লক্ষ্যে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা শুধুমাত্র এটাই নিশ্চিত করব যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি যাতে গৃহীত হয়, এবং মূল কাজটা করবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারগণ, এবং ভোট গণনা শেষ হওয়া এবং ফলাফল ঘোষণা পর্যন্ত, এবং ফলাফল পরবর্তী যাতে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ড না হয়, সেই জন্য আমরা সবাই মিলে প্রস্তুত থাকব। 13টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভোলা সদর আসন। এই আসনে মোট ভোটার 4,06,567 জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা 114টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর আসন থেকে নির্বাচনে লড়ছেন বিভিন্ন দল ও জোটের 8 জন প্রার্থী। আদিল হোসেন তপু, স্টার নিউজ, ভোলা।